আসসালামু আলাইকুম। মাই নেম ইজ রিজভী আহমেদ স্বজন। এক্সেল এর আরেকটি ভিডিওতে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব এক্সেল এর মাধ্যমে কিভাবে ইফেক্টিভ অ্যানুয়াল রেট, বন্ড ভ্যালুয়েশন, ক্যাপিটাল বাজেটিং, ইন্টারনাল রেট অফ রিটার্ন অ্যান্ড লোন অ্যামortization নির্ধারণ করা নির্ধারণ করতে হয়। এট ফার্স্ট, ইফেক্টিভ অ্যানুয়াল রেট নির্ধারণের জন্য আমাদের এক্সেল ফর্মুলা ইকুয়াল ইফেক্ট 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 তারপর নমিনাল রেট, আমাদের এটা নমিনাল রেট কমা এখানে আমাদের অ্যানুইটিটা দিলেই ইন্টারপ্রেস করলে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা বের হয়ে যাবে। এখানে আমরা আমাদের পার্সেন্টেজে দিব, তাহলে 12.68% ইফেক্টিভ অ্যানুয়াল রেট এটা বের হয়ে যাবে। এবং পরের শিটে যায় বন্ড ভ্যালুয়েশন। বন্ড ভ্যালুয়েশন নির্ধারণ করার জন্য আমাদের এর একটু স্লাইডটা একটু জুম করে নিই। বন্ড ভ্যালুয়েশন নির্ধারণ করার জন্য আমাদের প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড ভ্যালুয়েশন নির্ধারণ, প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে আমরা বন্ড ভ্যালুয়েশন নির্ধারণ করতে পারি। ইকুয়াল পিভি রেট দিব, অ্যান্ড নেক্সট ইয়ার্স টু ম্যাচুরিটি, অর্থাৎ এটা দিলাম। এখন পার্সেন্টেজ ইন্টারেস্ট রেট কতটুকু, এবং লাস্ট জিরো। এখন ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলেই আমাদের ফলাফল বের হয়ে গেল। এখানে B3 হবে না, এখানে হবে B2। হুম, আমরা প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড ভ্যালুয়েশন পেলাম। এখন ক্যাপিটাল বাজেটিং দেখবো। ক্যাপিটাল বাজেটিং নির্ধারণ করার জন্য আমাদের ক্যাপিটাল বাজেটিং তিন ভাবে নির্ধারণ করা যায়। এটা হচ্ছে এনপিভি, অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু, ইন্টারনাল রেট অফ রিটার্ন এন্ড পে ব্যাক পিরিয়ড। এট ফার্স্ট আমরা এনপিভি অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু দেখবো। নেট প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে আমরা কিভাবে ক্যাপিটাল বাজেট নির্ধারণ করতে পারি। এনপিভি নির্ধারণ করার জন্য আমাদের এক্সেল এর ফর্মুলাতে যেতে হবে। ইকুয়াল এনপিভি দিব, এনপিভি। এনপিভি দেওয়ার পরে এখন রেট রেট এট ফার্স্ট রেট দিলাম। এখন আমাদের ক্যাশ ফ্লোটা দিব, ক্যাশ ফ্লো, অর্থাৎ এই এইখান থেকে লাস্ট 5 বছরের ক্যাশ ফ্লো দিলাম। এখন আমাদের যে ইনভেস্টমেন্ট, এট ফার্স্ট আমরা ইনভেস্ট করেছিলাম, এটা ইনভেস্টটা দিয়ে দিব। এট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ক্লাস ইনভেস্ট। তাহলে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু বের হয়ে গেল। এখন আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন, ইন্টারনাল রেট অফ নির্ধারণ করার জন্য আমাদের এই এক্সেল এর ফর্মুলাতে চলে যায়। এক্সেল এর ফর্মুলা ইকুয়াল আইআর এর। এখন আমাদের এটা ফার্স্ট থেকে একবার লাস্ট, মানে ইনভেস্টমেন্ট থেকে শুরু করে লাস্ট আমরা যে ক্যাশ আউটফ্লো পেয়েছি, এটার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলেই ইন্টার দিলে আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন 10.38% পেয়ে গেলাম। এখন আমাদের পে ব্যাক পিরিয়ড নির্ধারণ করবো কিভাবে।
পেব্যাক নির্ধারণ করার এট ফার্স্ট আমাদের এই কুমুলেটিভ ক্যাশ ফ্লো নির্ধারণ করতে হবে। এখন কুমুলেটিভ ক্যাশ ফ্লো আমাদের নেট ক্যাশ ফ্লো থেকে আসবে। এখানে এট ফার্স্ট আমাদের ইনভেস্টমেন্ট দিয়ে দিব। ইনভেস্টমেন্ট দেওয়ার পরে এটার থেকে এটা মাইনাস করলে এটা পাওয়া যাবে, এটার থেকে এটা মাইনাস করলে এটা পাওয়া যাবে, এটার থেকে এটা মাইনাস করলে একইভাবে মাইনাস করলে আমাদের পে ব্যাক পিরিয়ডের যে কুমুলেটিভ ক্যাশ ফ্লো প্রয়োজন এটা আমরা পাবো। আহ, এটার জন্য আমাদের আগে দেখা প্রয়োজন আমাদের মাইনাস মান কোথা থেকে শেষ হয়েছে। কুমুলেটিভ ক্যাশ ফ্লো 3 ইকুয়াল ইকুয়াল চিহ্ন দিলাম 3। আমাদের এটা দিব যেখানে এখান থেকে শেষ হয়েছে এই এফ টেন এর মানটা দিব, মাইনাস এফ টেন এর মান ডিভাইড বাই পূর্বের নেট ক্যাশ ফ্লোর মান ডিভাইডেড বাই পূর্বের নেট ক্যাশ ফ্লোর মান। এটা আমাদের মেমোরাইজ করতে হবে পে ব্যাক পিরিয়ড নির্ধারণ করার জন্য। এখান থেকে শেষ হয়ে গেছে মাইনাস মান, এই মান প্লাস ব্র্যাকেট দিয়ে মাইনাস এই এই মান মাইনাস এবং পূর্বের নেট ক্যাশ ফ্লো এর পরবর্তী মান এটা দিব। তারপরে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারপ্রেস করলে আমাদের 3.19 ইয়ার্স পেয়ে যাবে। একইভাবে আমরা আরেকটাতে যদি নির্ধারণ করি নেট প্রেজেন্ট ভ্যালু, নির্ধারণ করার জন্য আমাদের পূর্বের মতনই এটা ফর্মুলা ইউজ করতে হবে। আমাদের এনপিভি অর্থাৎ প্রজেক্ট 2 এর এনপিভি নির্ধারণ করার জন্য অ্যাট ফার্স্ট এনপিভি সূত্র প্রয়োগ করতে হবে। এনপিভি সূত্র করার জন্য ইকুয়াল এনপি এনপিভি ব্র্যাকেট দিলাম, রেট এট ফার্স্ট আমাদের রেট দিলাম, কমা ইউজ করে ভ্যালু, এটার ফার্স্ট ভ্যালু থেকে লাস্ট ভ্যালু দিলাম, ব্র্যাকেট ক্লোজ, প্লাস এই প্রথমে যে ইনভেস্টমেন্ট করছে এটা দিব, প্লাস ফার্স্ট ইনভেস্টমেন্ট এটা দিলাম। ইন্টারপ্রেস করলে আমাদের এন নিট প্রেজেন্ট ভ্যালু বের হয়ে গেল 23,834 ইন্টারনাল রেট অফ রিটার্ন। প্রজেক্ট 1 এর মতন ইন্টারনাল রেট অফ নির্ণয় করার জন্য আমাদের ইন্টারনাল আইআর এর ফর্মুলাতে যেতে হবে। আইআর এর ফর্মুলা নির্ধারণ করার জন্য এটা একদম ইজি, ইকুয়াল আইআরআর। এখানে ফার্স্ট ইনভেস্ট থেকে শুরু করে ক্যাশ ক্যাশ যে ইনফ্লো হয়েছে এটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দিলেই আমাদের আইআরআর বের হয়ে যাবে। ও এখানে ভুল বানানের প্লেস হয়েছে, আবার শুরু থেকে স্টার্ট করতে হবে। আই ইকুয়াল আইআরআর ভ্যালু ভ্যালু ফার্স্ট থেকে লাস্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টারফেস করলে আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড নির্ণয় করার জন্য আমাদের পেব্যাক পিরিয়ড নির্ধারণ করার জন্য আমাদের অবশ্যই কুমুলেটিভ ক্যাশ ফ্লো নির্ধারণ করতে হবে নেট ক্যাশ ফ্লো থেকে। এখন কুমুলেটিভ ক্যাশ ফ্লো নির্ধারণ করার জন্য আমাদের অবশ্যই আহ এটা ইনভেস্টমেন্ট থেকে এটা মাইনাস করে এখানে এভাবে একইভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের কুমুলেটিভ ক্যাশ ফ্লো নির্ধারণ করতে হবে। কুমুলেটিভ ক্যাশ ফ্লো নির্ধারণ করে এখন
অ্যাপ্লাই করতে হবে। 3 + ABS ডাবল ব্র্যাকেট এটা ডিভাইড বাই পরের মান 76,000 ডাবল ব্র্যাকেট ক্লোজ। ইন্টারপ্রেস করলে আমাদের 6.11 ইয়ার্স বের হয়ে যাবে পে ব্যাক পিরিয়ড। আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন নির্ধারণ করবে। ইন্টারনাল রেট অফ নির্ধারণ এখানে আছে এখানে আছে ইন্টারনাল রেট অফ নির্ধারণ এক্সআইআর অর্থাৎ এক্সটেন্ডেড রেট অফ রিটার্ন এন্ড এমআইআর মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন। এট ফার্স্ট আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন নির্ধারণ করব। ইন্টারনাল রেট অফ নির্ধারণ করার জন্য এগুলো আমরা কেটে দিই। কিন্তু এগুলো ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআর নির্ধারণ করার জন্য আমাদের এট ফার্স্ট এখানে প্রজেক্ট এ এবং প্রজেক্ট বি দেওয়া দেওয়া আছে। আইআর ইন্টারনেট রেট অফ নির্ধারণ করার জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ইকুয়াল আই আর আর ইকুয়াল আর ভ্যালুস দিলে আমরা কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভ্যালুস দিয়ে ক্লিক করে ইন্টার টিপলে আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। একইভাবে প্রজেক্ট বি এর একই রুল অ্যাপ্লাই করব। ইকুয়াল আই আর আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এই মান থেকে এ মান ইন্টারপ্রেস করলে আমরা মান পেয়ে গেলাম। এখন এক্সআর অর্থাৎ এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন এক্সআর নির্ণয় করার জন্য আমাদের এখানে ডেটটা শুধু অ্যাপ্লাই করতে হবে। এক্সআর ফর্মুলা অ্যাপ্লাই করব। ইকুয়াল এক্স আই ভ্যালুস আমরা ভ্যালুস দিয়ে দিলাম। ডেট ইউজ করব। আমরা এই দুটো এখানে ডেটকে ফ্রিজ করে ব্যাকেট ব্যাকেট প্রেস করে ইন্টার প্রেস করলেই এক্স আর এখানে ভুল হয়েছে। 9 হবে। হ্যাঁ, এটা পাওয়া গেল। এখানে পার্সেন্টেজ ইউজ করলে জেনারেল আছে, এখানে পার্সেন্টেজ ইউজ করলে মানটা পাওয়া যাবে 22.05। প্রজেক্ট বি ইকুয়াল এক্স আই আর আর এক্স আই আর আর ভ্যালু আমরা ভ্যালু দিব। প্রজেক্ট এ থেকে লাস্ট পর্যন্ত ভ্যালু দিলাম। এখন ডেট দিব। ডেটকে আমার ফ্রিজ করার জন্য ফাংশন F4 ক্লিক করলে ফ্রিজ হয়ে গেল। এখন ব্র্যাকেট ক্লোজ ইন্টার দিলে এবং এটা আমি যদি পার্সেন্টেজ করি জেনারেল আছে উপরে এখানে থেকে
পার্সেন্টেজ করলে আমরা মান পেয়ে গেল। এমআইআরআর, এমআইআরআর মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন, মানে এমআইআরআর নির্ণয় করার জন্য আমাদের একইভাবে সেম, প্রায় সেম, ইকুয়াল এম আই আর আর এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখন ভ্যালু দেবো, ভ্যালু দিয়ে দিলাম, কমা ইউজ করে কস্ট অফ ক্যাপিটালের মান দেব। এটা দুইবার ইউজ করতে হবে। ব্র্যাকেট ক্লোজ করেই ইন্টারপ্রেস করলেই আমাদের এমআইআর, এটা একই সেম প্রসেস। ইকুয়াল এমআইআরআর এর মান ফর্মুলা ইউজ করে ভ্যালুস, ভ্যালুস দিয়ে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভ্যালুস অ্যাড করে কমা দিয়ে এখানে কস্ট অফ ক্যাপিটাল দুইবার ইউজ করে ইন্টারপ্রেস করলে আমাদের এমআইআরআর বের হয়ে গেল। এখানে আমরা নির্ণয় করলাম ইন্টারনাল রেট অফ রিটার্ন, এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং মডিফাইড ইন্টারনাল রেট অফ রিটার্ন। এখন আমরা নির্ধারণ করব লোন অ্যামortization। লোন অ্যামortization নির্ধারণ করার জন্য আমাদের অ্যাট ফার্স্ট লোন অ্যামortization, লোন অ্যামortization নির্ধারণ করার জন্য আমাদের পেমেন্ট, পেমেন্ট নির্ধারণ করতে হবে অ্যাট ফার্স্ট। পেমেন্ট নির্ধারণ করার জন্য আমাদের এক্সেল এর ফর্মুলা আছে পেমেন্টের, ইকুয়াল ইকুয়াল ই এম পেমেন্ট। এখন যেহেতু পার, যেহেতু এখানে অ্যানুইটি আছে মান্থলি, সুতরাং এটা ইয়ার দ্বারা গুণ করব, মাল্টিপ্লিকেশন and principal amount, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার প্রেস করলে আমাদের পেমেন্ট চলে আসবে। এখানে B2 টু অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্ট বাদ পড়ছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট দিলেই পেমেন্ট আমাদের বের হয়ে যাবে। ওখানে ফ্রিজ ফ্রিজ করতে হবে, পুনরায় বের করি পেমেন্ট, এটা ক্যান্সেল করে পেমেন্ট নির্ণয় করার জন্য ইকুয়াল পিএমটি ফর্মুলা অ্যাপ্লাই করে রেট ডিভাইডেড বাই 12 ইয়ার মাল্টিপ্লিকেশন পেমেন্ট। এখন প্রিন্সিপাল অ্যামাউন্ট
ব্র্যাকেট ক্লোজ। আমাদের পেমেন্ট বের হয়ে গেছে। এখন আমরা মান্থ বের করব। মান্থ এখন যেহেতু 15, 15 ইয়ার 12 করে আছে, তাহলে 180 হয়, 180 হয়। সুতরাং আমরা মান্থ নির্ণয় করার জন্য একবারে হোম বাটনের হোম বাটনের এডিটিং এ ফিলে সিরিসে টিক মারে, যেহেতু কলাম 1 থেকে 180 প্রেস করলেই আমাদের 180 মান্থ বের হয়ে যাবে। পেমেন্ট আমরা এগিয়ে আবার নির্ধারণ করব। পেমেন্ট পেমেন্ট নির্ধারণ করার জন্য আমাদের সেম ফর্মুলা ইউজ করতে হবে, পূর্বের মতোই। পেমেন্ট রেট রেট ডিভাইড বাই 12 ইয়ার ইনটু স্ল্যাশ বিট প্রিন্সিপাল অ্যামাউন্ট। এখন আমাদের ইয়ে করতে হবে, ফ্রিজ করতে হবে, যেহেতু এটা চেঞ্জ হবে না। পেমেন্ট প্রতি সবসময় সেমই থাকবে। ইন্টার প্রেস করলেই আমাদের কাঙ্ক্ষিত পেমেন্ট পেয়ে গেলাম। এখন ইন্টারেস্ট নির্ণয় করব। ইন্টারেস্ট এটা প্রতি মাসে সেম থাকবে, যেহেতু ডাবল এখানে ডাবল ক্লিক করলেই প্রতি মাসে হয়ে গেল ইন্টারেস্ট। ইন্টারেস্ট নির্ধারণ করার জন্য আমাদের ইন্টারেস্টের ফর্মুলা আছে, ইকুয়াল IPMT রেট ডিভাইড বাই 12 ইয়ার ইনটু, ও এখানে ইন্টারেস্ট যেহেতু আমরা হ্রাস পাবে, সেহেতু আমাদের এখানে মান্থ অ্যাড করার প্রয়োজন আছে। এখানে মান্থ অ্যাড করব। এটা ইনটু ইয়ার ইনটু পেমেন্ট, পেমেন্ট পার ইয়ার ইনটু পেমেন্ট পার ইয়ার। এখন প্রিন্সিপাল অ্যামাউন্ট দিব। প্রিন্সিপাল অ্যামাউন্ট 0 দিতে হবে। ব্র্যাকেট ক্লোজ। এখানে আমাদের ফ্রিজ করতে হবে। এখানে A9 বাদ দিয়ে আমাদের সবই ফ্রিজ করতে হবে।
ফাংশন যোগ F4, যেহেতু আমাদের মান্থ যেহেতু পরিবর্তনশীল, এখানে ফ্রিজ করা যাবে না। ফ্রিজ হয়ে গেল, এখানে ইন্টার প্রেস করলে আমাদের ইন্টারেস্ট বের হয়ে গেল। ইন্টারেস্ট ইন্টারেস্ট এখানে ক্লিক করার সাথে সাথে সব ইন্টারেস্ট, প্রতি 15 বছরের যে 12 মাস বাস করে যে ইন্টারেস্ট, সেটা বের হয়ে গেল। প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করব। প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করার প্রায় একই ফর্মুলা আছে, ইকুয়াল টু রেট বাই ইয়ার, কমা মান্থ দিয়ে দিব, ইয়ার ইনটু ইভেন পার ইয়ার, 0 দিলাম, আবার 0 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন আমাদের এখানে ফ্রিজ করা লাগবে, যেহেতু মান্থ বাদে সবই সেম থাকবে। ইন্টার প্রেস করার সাথে সাথে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বের হয়ে আসলো। মানে প্রিন্সিপাল বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে ইন্টারেস্ট হ্রাস পাচ্ছে। এখন ব্যালেন্স বার করব। ব্যালেন্স বের করার একটা কৌশল আছে। সেই কৌশল হচ্ছে এই অ্যামাউন্ট এখানে বসাই দিব। এখানে বসিয়ে দিলাম। এখন ব্যালেন্স নির্ণয় করার আহ, সূত্র হচ্ছে বা ফর্মুলা হচ্ছে, পূর্ববর্তী প্রিন্সিপালটা মাইনাস করতে হবে। এটা নির্ণয় করার জন্য ইকুয়াল, এখানে না, এখানে কপি করে আবার নিয়ে আসি। এটা ক্যান্সেল হয়ে গেছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ইকুয়াল ব্যালেন্স মাইনাস ব্র্যাকেট মাইনাস প্রিন্সিপালের অ্যামাউন্ট, ব্র্যাকেট ক্লোজ। আমাদের ব্যালেন্স আস্তে আস্তে কমতে থাকবে। আমরা যদি ব্যালেন্স দিতে চাই, তাহলে কন্ট্রোল শিফট 0, ব্যালেন্স 0 আসবে। লাস্ট লাস্ট মান্থের লাস্টে ব্যালেন্সটা 0 আসবে, তাহলে বোঝা যাবে যে এটা সঠিক। এখন আমরা উপরে যাই, কন্ট্রোল টিপে
আপার বাটনে ক্লিক করলে আমাদের উপরে চলে যাবে, কিংবা এই সাইড দিয়ে ইয়ে করলে উপরে চলে যাবে। ব্যালেন্স চলে আসলো। এখন এখানে আমাদের মার্কিং করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম পেমেন্ট, পেমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল, ব্যালেন্স। এভাবে নির্ণয় করলে আমরা লোন অ্যামোর্টাইজেশন পেয়ে যাব। তাহলে আমরা সামারি করি কি কি আমরা নির্ণয় করলাম এই ভিডিওতে। অ্যাট ফার্স্ট, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। ইফেক্টিভ অ্যানুয়াল রেট নির্ণয় করলাম। বন্ড ভ্যালুয়েশন, ইফেক্টিভ অ্যানুয়াল রেট নির্ণয় করার পরে বন্ড ভ্যালুয়েশন নির্ণয় করলাম। এখানে বন্ড পার ভ্যালু, কুপন ইন্টারেস্ট, ইয়ার্স টু ম্যাচুরিটি, ইয়ার্স ইল টু ম্যাচুরিটি দেওয়া থাকলে বন্ড ভ্যালুয়েশন। ক্যাপিটাল বাজেটিং, ক্যাপিটাল বাজেটিং নির্ধারণ করতে হয় তিন ভাবে: এনপিভি, আইআরআর এন্ড পে ব্যাক পিরিয়ড। এই তিন এই তিন এই তিনটা নিয়ম। ক্যাপিটাল বাজেটিং নির্ধারণ করে ক্যাপিটাল বাজেটিং নির্ধারণ করতে হয় তিনটা ফর্মুলা অ্যাপ্লাই করে: এনপিভি, আইআরআর, পে ব্যাক পিরিয়ড। এখানে দুটো প্রজেক্টের মাধ্যমে আমরা নির্ণয় করলাম। এখানে আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন নির্ণয় করলাম। এক্স আইআরআর, এক্সটেন্ডেড ইন্টারনাল রেট অফ রিটার্ন, অ্যান্ড এমআইআরআর, মডিফাইড ইন্টারনাল রেট অফ নির্ণয় করলাম। এখানে লোন অ্যামortization, লোন অ্যামortizationের মাধ্যমে এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়া দেওয়া ছিল। রেট ইয়ার, পেমেন্ট পার ইয়ার দেওয়া ছিল। এখন আমরা প্রথমে পেমেন্ট নির্ণয় করলাম। পেমেন্ট নির্ণয় করলাম, পেমেন্ট প্রতি বছর সেম, সেজন্য সেম থাকবে। এখানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট নির্ণয় করার জন্য আমাদের একটা ফর্মুলা ইউজ করে ইন্টারেস্ট প্রতি বছর ইন্টারেস্ট প্রতি বছর কমতে থাকবে। সেজন্য এখানে মান্থ মান্থ অ্যাড করলাম। প্রিন্সিপাল একই, প্রিন্সিপাল এখানে ইন্টারেস্ট কমতে থাকবে, প্রিন্সিপাল বাড়তে থাকবে। আর ব্যালেন্স প্রিন্সিপাল থেকে বিয়োগ করে এটাও কমতে থাকবে। এভাবে আমরা লোন অ্যামortization বের করব। এবং লাস্টে আমরা দেখতে পাবো ব্যালেন্সটা জিরো হবে। তাহলে আমাদের বোঝা যাবে যে ম্যাথ ঠিক আছে না রং আছে। থ্যাংক ইউ। আজ এখান থেকেই শেষ করি। সালামু আলাইকুম।